হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা অনেকে জানতে চাইছেন যে জাপানের মাটিতে হালাল রেস্টুরেন্ট আছে কিনা, বা আমি বাইরে যে খাই কোথায় খাই বা কিভাবে খাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি জাপানে আসার পর থেকে ফার্স্ট থেকে এখন পর্যন্ত প্রায় 99% যে রেস্টুরেন্ট আমি খাওয়া দাওয়া করছি বাহিরে, সেই রেস্টুরেন্টে এখন যাচ্ছি। কারণ আজকে আমার বাড়িতে কোনো রান্না বান্না করি নাই, প্রায় দুপুর 2টা বাজে খাওয়া দাওয়া করি নাই। সো এখন যাচ্ছি, আপনারা পাশে থাকেন। আসলে ক্যাশ টাকা নাই, তাই চলে আসলাম কনভেনিতে টাকা তোলার জন্য। যাই হোক, ফাইনালি কনভেনিতে এই যে প্রবেশ করলাম। গাইস, বাইরে যেই পরিমাণ রোদ আর তাপমাত্রা বলে বোঝানো যাবে না। এরপরে কনভেনিতে ঢোকার পর দেখে এক ভাই অলরেডি টাকা তুলতেছে। যাই হোক, এরপরে যে আমার অপশন 330 টাকা আপনার খরচ টাকা তোলার জন্য। আর আজকে মূলত টাকা তোলার উদ্দেশ্য হলো খাওয়া দাওয়া করবো, প্লাস ঘর ভাড়া মানে ফ্ল্যাট ভাড়া, তারপরে বাজার, মাসিক বাজার করতে হবে, আনুষঙ্গিক আরও কিছু ঝামেলা আছে, তারপরে স্কুলের ফি আছে। সব কিছুর জন্য টাকা তুলবে একবারে টোটাল হিসাব করে, এর জন্য মূলত আসা। আর টাকা তোলার পর সরাসরি আমি বললাম ওই যে ওই রেস্টুরেন্টে যাবো। আর রেস্টুরেন্ট আগে বলে এটা একটা নেপালি রেস্টুরেন্ট, তবে ওরা মানে যেটাকে বলে হালাল সিস্টেমটা আলাদা রাখছে। আর মোটামুটি জামলা যেটা ওইটাকে আলাদাভাবে তারা রান্না করে। এই অল্প কিছু টাকা তুললাম, আর এটাই সেই রেস্টুরেন্ট। সরাসরি চলে আসলাম, মোটামুটি দেখার মতো। যারা ড্রিঙ্কস করে ড্রিঙ্কসের সিস্টেমও আছে। যাই হোক, আমরা তার ওই সব লাইনে যাই না। তবে আরেকটা বিষয়, এখানে মোটামুটি যারা বিয়ের অনুষ্ঠান বা যেটা বার্থডে অনুষ্ঠানও করে, আর এই যে তাদের শিট মেনু। আর এখানে মূলত প্রথম থেকেই জাপান আসার পরে প্রথম থেকে আমি আর সাব্বির ভাই রেগুলার খাওয়া দাওয়া করতাম, কারণ এটা আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট ছিল। আর দেখেন এখানে রিজনেবল প্রাইস বলে ভালো ভালো আইটেম। এই যে এই সেটটা আমি নিয়েছি, এটা হলো খাসির মাংস, আর এই যে আচার, তারপরে আপনার শাক আছে, শসা, তারপরে ডাল, তারপরে মাটন, তারপরে সবজি, টক দই, তারপরে ওইটা এক ধরনের সবজি আইটেম আর কি। এটাও খুব টেস্ট। এটা তো বললাম আমি আচার, এটা হলো সবজির আচার আর কি। আর এটা হলো টোটাল সেট মেনুটা। যাই হোক, ফাইনালি খাওয়া শুরু করলাম। আর এখানকার খাবার খুবই টেস্ট হয়। আর এটা আমাদের গুনমা মাইবাসীর ভিতরে বেস্ট, মানে আমার জানা মতে বেস্ট খাবারের আইটেমগুলি এখানে। কারণ এখানকার খাবার খুবই ভালো লাগে আমার। মোটামুটি এখানে আমরা রেগুলারই আসি, যেটাকে বলে রেগুলার। আমি আর সাব্বির ভাই আগে তো পুরোই সপ্তাহের ভিতরে 3-4 দিন খাওয়া দাওয়া করতাম। এখন যেহেতু ভিন্ন হয়ে গেছি আমরা দুইজন, এর জন্য আমাদের সেপারেটভাবে আমরা যখন যার মঞ্চে আসি আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।